হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওটা হলো 3D প্রিন্টারের বিল প্লেট নিয়ে। আমার কাছে একটা বিল প্লেট এসেছে কোস্টারিং 3D থেকে। সো এই বিল প্লেটটা হলো আমাদের যে স্টক ব্যাম্বু ল্যাবের বা অথবা অন্যান্য যে 256 বিল ভলিউমেট্রি 3D প্রিন্টার বিল প্লেটগুলো আছে সেটা অল্টারনেট হিসেবে ব্যবহার করা যেতে পারে। যদি ফিজিক্যাল প্রপার্টির কথা বলি তাহলে এই যে কোস্টারিনের যে বিল প্লেটটা এটা বেশ থিন এবং ফ্লেক্সিবল। আর যেটা হলো ব্যাম্বু ল্যাবের সেটা একটু কম্পারেটিভলি থিক এবং স্টার্ডি, কম্পারেটিভলি কম বেন্ড হচ্ছে। দুইটা ম্যাগনেটিক বিল প্লেট এবং এই দুইটারই যে গ্রেইন সাইজ আছে, পিই টেক্সচারের গ্রেইন সাইজ দুইটারই সেম। সো সারফেস ফিনিশ লাইক ফার্স্ট লেয়ার যে ফিনিশটা আছে দুইটাতে সেম আসবে। এবার আসি সবচেয়ে ক্রুশিয়াল যে মোমেন্টটা, সেটা হলো পাওয়ার আউটেজ হওয়ার পর দেখা যায় যে ফার্স্ট লেয়ারটা উঠে যায়। তো বিগ প্রিন্টের ক্ষেত্রে যখন পাওয়ার আউটেজ হয়, যদি ব্যাকআপ পাওয়ার সাপ্লাই না থাকে তখন একটা বিশাল সমস্যা হয়ে থাকে। আমি কিছু বড় প্রিন্ট যখন প্রিন্ট দিয়েছিলাম, অ্যাডেশন একদম খারাপ না, এরকম না যে একদম ওয়ার্প হয়ে গেছে বা উঠে গেছে। পরবর্তীতে প্রিন্টিং কন্টিনিউ করা গিয়েছে। আমি ইউজ করি হলো ব্যাম্বু ল্যাবের A1 কম্বো। বাট একটা ফ্যাক্ট হলো মোস্ট অফ দ্য পিই প্লেটের ক্ষেত্রেই যদি পাওয়ার আউটেজ হয় তাহলে ফার্স্ট লেয়ারের হিট সিঙ্কটার জন্য কিছুটা স্কুইজ হয়ে যায় এবং পরবর্তীতে প্রিন্টার ফেল হওয়ার একটা চান্স থাকে। সো যাদের হলো 3D প্রিন্টার বিল প্লেট খুঁজছেন অথবা একটা স্পেয়ার বিল প্লেট রাখতে চান অথবা আগে একটা স্ক্র্যাচ পড়েছে, হ্যাঁ আরেকটা ব্যাপার, এটা কিন্তু বেশ ভালো রকমের স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট। আমি এটা লাস্ট 15 ডেজ ধরে ব্যবহার করছি। এটা বেশ ভালো, গুড এনাফ 3D ব্যাম্বু ল্যাবের অথবা অন্যান্য 3D প্রিন্টারের বিল প্লেটের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করার জন্য এটা আমি আমার দিক থেকে রেফার করতে পারি আর কি। সো যাদের প্রয়োজন কোস্টাইন 3D সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।